প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা ক্লাস 8-এ পড়ছো, হ্যাঁ, তাদের জন্য এই ভিডিও। আমি এই ভিডিওতে তোমাদের অঙ্ক করাবো। আমার কাছে দেখো একটা রায় মার্টিনের বই আছে, প্রশ্ন বিচিত্রা। এসে আমি একটা অঙ্কের সাজেশনও দিয়ে দেবো ফার্স্ট ইউনিট টেস্টে। তোমাদের সামনেই তো ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা, ফার্স্ট ইউনিট টেস্টের একটা সাজেশন দিয়ে দেবো। ওর থেকে তোমরা অনেক অঙ্ক কমন পেয়ে যাবে, তোমরা সমাধান করে নেবে। কোনো অঙ্ক যদি আমার সাজেশনের কোনো অঙ্ক যদি সলভ করতে না পারো, অথবা অন্য যে কোনো অঙ্ক যদি সলভ করতে না পারো, হ্যাঁ, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দিও, আমি সলভ করে দেবো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি, তারপরে ফেসবুকের লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক, তারপরে টুইটারের লিঙ্ক, সব কিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা কালেকশন করে নিও। তাহলে শুরু করছি আজকের ভিডিও। 1 নম্বর অঙ্কটা, -3/9 এর সঙ্গে কত গুণ করলে গুণফল 1 হবে। আমরা কি জানি, হ্যাঁ, কোনো সংখ্যার সাথে তার অনন্যক যদি গুণ করা যায় তাহলে গুণফল 1 হয়। যেমন 3-এর অনন্যক 1-এর 3, 5-এর অনন্যক 1-এর 5, 3-এর 5-এর অনন্যক 5-এর 3, তাই তো? কোনো সংখ্যার অনন্যক মানে ওই সংখ্যার উল্টো সংখ্যাটা, হ্যাঁ, তাহলে হবে সেই সংখ্যাটার অনন্যক বলে। যেমন 5-এর 3, এর অনন্যক হবে কি 3-এর 5, হ্যাঁ, মনে থাকে যেন। 3টা উপরে গেল, 5টা নিচে আসলো। তাহলে -3/9 এর সঙ্গে কত গুণ করলে গুণফল 1 হবে? এর অনন্যক -9/3, 9 কেটে গেল, 3 কেটে গেল, সব কেটে গুণফল 1 হয়। তাহলে শূন্যস্থানে এখানে কি হবে? -9/3। এই যে কত দিয়ে গুণ করা হয়েছে? -9/3 দিয়ে। তাহলে -3/9 এর সঙ্গে -9/3 গুণ করলে গুণফল 1 হবে। 2 নম্বর, বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ সমদ্বিখণ্ডিত করে। আমরা জানি যে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই একটা বর্গক্ষেত্র, এই দুটো কর্ণ, তাই না? এই 4টে কোণই 90 ডিগ্রি করে হয়, তাই না? আর সমদ্বিখণ্ডিত করে পরস্পরকে। তাহলে এখানে সমদ্বিখণ্ডিত করে দেয়া আছে, তাহলে শূন্যস্থানে কী হবে? সমকোণে। সমকোণে লিখি, সমকোণে। বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে শূন্যস্থানের ওখানে কী হবে? সমকোণে। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত কোণ দুটি পরস্পর পূরক কোণ। পূরক কোণ কাকে বলে? দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে তাদেরকে একটা অপরটির পূরক কোণ বলে। দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলে। তাহলে এখানে কি কোণ দুটো পূরক কোণ, মানে কোণ দুটো কোণ যোগ করলে 90 ডিগ্রি হয়। আমরা দেখি 170 ডিগ্রি আর 10 ডিগ্রি যোগ করি, 0, 7 আর 1 8, 180 ডিগ্রি। 180 ডিগ্রিকে কী কোণ বলি? সম্পূরক কোণ বলি, অথবা সরল কোণ বলি, তাই না? 180 ডিগ্রিকে সম্পূরক কোণ বলা হয় বা সরল কোণ বলা হয়। তাহলে এটা না, এটা হবে না, পূরক কোণ চেয়েছে। কোণ দুটো যোগ করলে 90 ডিগ্রি হয়। 90 ডিগ্রিকে বলা হয় পূরক কোণ, আবার 90 ডিগ্রিকে এক সমকোণও বলা হয়। তাহলে দেখি 60 ডিগ্রি আর 10 ডিগ্রি যোগ করলে কত হবে? 70 ডিগ্রি। এটাও না 90 ডিগ্রি যোগ করে, এই দুটো যোগ করি, 38 ডিগ্রি আর 52 ডিগ্রি যোগ করি, 8 আর 2 10 0, হাতে 1, 5 আর 3 8 আর 9, 90 ডিগ্রি। তাহলে ABC 3টে অপশন দেওয়া আছে। তাহলে কোন দুটো কোণ যোগ করলে 90 ডিগ্রি হচ্ছে? এই 38 ডিগ্রি আর 52 ডিগ্রি। তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটাই সঠিক উত্তর, তাই না? তাহলে কোন দুটি কোণ পরস্পর পূরক কোণ, অর্থাৎ কোন দুটো কোণ যোগ করলে 90 ডিগ্রি হচ্ছে, 38 ডিগ্রি আর 52 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি হচ্ছে। সুতরাং এই দুটো কোণ পরস্পর পূরক কোণ। তাহলে দেখো অঙ্কগুলো। নেক্সট অঙ্ক 1-4 নম্বর অঙ্ক। পাশের ছবি থেকে x এর মান নির্ণয় করো। হ্যাঁ, এটা এ দেওয়া আছে, এরপর এখানে বি, তাই তো? এটা x ডিগ্রি, 80 ডিগ্রি, 3x ডিগ্রি, তাই না? তাহলে এই ছবি থেকে আমাদের x এর মান বের করতে বলেছে। দেখো আমরা কি জানি, এই টোটালটা কত? 180 ডিগ্রি। টোটালটা 180 ডিগ্রি। তাহলে লিখি কোণ BOC, এটা ফার্স্টে লিখে নিই। কোণ BOC, কোণ যোগ COD, কোণ যোগ DAB, DOB,
সরি DOA সমান 180 ডিগ্রি, তাই তো? পুরো কোণটা হচ্ছে 180 ডিগ্রি, এক সরল কোণ। BOC কত? x ডিগ্রি, COD 80 ডিগ্রি, DOA কত? 3x ডিগ্রি, সমান 180 ডিগ্রি, 3x ডিগ্রি আর x ডিগ্রি 4x ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি, 4x ডিগ্রি সমান 100 ডিগ্রি। এরপরে কী হবে? চারটা কোথায় যাবে? 100 নিচে যাবে, তাই তো? হ্যাঁ, 100 নিচে আসবে। x ডিগ্রি সমান 100 ডিগ্রি বাই 4, 4 25 100, 25 ডিগ্রি, x সমান 25 ডিগ্রি। এটা চেয়েছে x এর মান চেয়েছে, পাশের ছবিতে x এর মান নির্ণয় করো। অতএব লাস্টে লিখে দাও নির্ণয় x এর মান পঁচিশ ডিগ্রি। এটাই অ্যান্সার একদম। লাস্টে উত্তরটা লিখে দেবা, নাহলে কিন্তু আবার নাম্বার কাটা যাবে। অঙ্ক করে যদি উত্তর না লিখি তাহলে অঙ্কটা করার কোনো মানে হয় না। কি আমরা বিয়ে বাড়িতে সেজে গুজে গেলাম, না খেয়ে চলে আসলাম, এরকম একটা ব্যাপার, তাই তো? অঙ্ক করলাম, লাস্টে উত্তরটা লিখলাম না, ঠিক আছে? 1 নম্বর হচ্ছে কাটা যাবে। সুতরাং অঙ্কটা করে লাস্টে অ্যান্সারটা আমাদের লিখতে হবে। দেখো অঙ্কটা, একের 5 নম্বর অঙ্ক। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 24x² মাইনাস 65xy প্লাস হচ্ছে 21y² বর্গ এত বর্গ সেন্টিমিটার এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8x মাইনাস 3y সেন্টিমিটার হলে ওর প্রস্থ কত? মানে আয়তক্ষেত্রের প্রস্থ বের করতে হবে। আগে তোমরা এরকম করে লিখে নেবা যেগুলো দেয়া আছে, মানে প্রদত্ত দেয়া আছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার, এত বর্গ সেন্টিমিটার। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 8x মাইনাস হচ্ছে 3y এত সেন্টিমিটার। তাহলে হচ্ছে প্রস্থ কত হবে? আমরা কি জানি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? দৈর্ঘ্য প্রস্থের গুণফল দেওয়া আছে এত, তার মধ্যে হচ্ছে দৈর্ঘ্য এত, তাহলে প্রস্থ কত হবে? অর্থাৎ আয়তক্ষেত্রের প্রস্থ বের করতে গেলে কি করতে হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে ও দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে। দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে তবে হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের প্রস্থ বেরিয়ে যাবে। কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থের গুণফল হচ্ছে এত বর্গ সেন্টিমিটার, তার মধ্যে দৈর্ঘ্য এত সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রের হচ্ছে প্রস্থ বের করতে গেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে আমাদের হচ্ছে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে। তাহলে লিখি, অতএব আয়তক্ষেত্রের প্রস্থ সমান ওর ক্ষেত্রফল 24x² মাইনাস 65xy প্লাস হচ্ছে 21y² ডিভাইডেড বাই 8x মাইনাস 3y। ব্র্যাকেট দিয়ে লেখো 24x² মাইনাস 65xy প্লাস 21y² বাই 8x মাইনাস 3y, তাই না? এবার ভাগ করি, এখানেও করে দিতে পারি। আচ্ছা, ভাগ করি 8x মাইনাস 3y, এটা দিয়ে ভাগ করো 24x² মাইনাস 65xy প্লাস হচ্ছে 21y²। তাহলে কত দিয়ে যাবে? এখানে 24x² আছে, 8x, তার মানে 3x দিই, 3x 3 8 24x², 3 3 9xy মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 9xy। সাইন চেঞ্জ করো, মাইনাস প্লাস, এটা কেটে গেল। 65 থেকে 9 বাদ দিলে 56xy, আর এটা নিচে নামালাম 21y²। এবার হচ্ছে 65 আগে 56 আগে মাইনাস সাইন হবে। এবার 8x হচ্ছে কত দিয়ে গুণ করলে মাইনাস 56xy হবে? তাহলে মাইনাস 7y, মাইনাস 7y 7 8 56xy মাইনাস প্লাস 3 7 21y²। এই হয়ে গেল। সাইন চেঞ্জ করো, প্লাস মাইনাস কেটে গেল শূন্য নিচে। অতএব আয়তক্ষেত্রের হচ্ছে প্রস্থ
3x মাইনাস হচ্ছে 7y এত সেন্টিমিটার। আর জায়গা নেই, আমি এখানেই লিখে দিচ্ছি। অতএব আয়তক্ষেত্রের প্রস্থ সমান সমান 3x মাইনাস 7y এত সেন্টিমিটার। বোঝা গেল অঙ্কটা? দেখো অঙ্কটা তোমরা। নেক্সট অঙ্ক, m প্লাস 1/m সমান -5 হলে দেখাও যে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার হ্যাঁ সমান হচ্ছে 23। তাহলে করি দেখো অঙ্কটা। তাহলে লেখো বাম পক্ষ, তাই না? এটাকে বলে LHS, লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ, এটা রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ, তাই তো? আমরা বাম পক্ষ করি। m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, লেখো 1/m মানে 1/m এর হোল স্কোয়ার। এবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলি। কি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র, একটা a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা a মাইনাস বির হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2ab। কোন সূত্রটা ফেলবো সেটা আমাদের অঙ্ক দেখে বুঝতে হবে। কোন মানটা দেওয়া আছে? m প্লাস 1/m দেওয়া আছে, তার মানে এমকে এ মনে করি, 1/mকে বি মনে করি। তাহলে a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab, m প্লাস 1/m এই মানটা দেওয়া আছে, অর্থাৎ প্লাসের ফর্মুলাটা ফেলতে হবে। তাহলে লিখি mকে এ মনে করি, 1/mকে বি মনে করি। a প্লাস বি তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস 2ab, 2m ইন্টু 1/m। ব্র্যাকেটে অবশ্যই সূত্রটা লিখে দেওয়া। এই যে সূত্রটা ব্যবহার করলাম, হ্যাঁ, এই সূত্রটা ব্র্যাকেটে অবশ্যই হচ্ছে তোমরা হচ্ছে লিখে দেওয়া। এটাই এখানে আমরা অনেকে ভুল করি, সূত্রটা হচ্ছে ব্র্যাকেটে লিখে দেওয়া উচিত, যে সূত্রটা ব্যবহার করা হবে। তাহলে লিখে দাও a প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab। এই ফর্মুলাটা ব্যবহার করেছি, লিখে দিই। এবার m প্লাস 1/m এর মান কত? -5 বসিয়ে দিই। -5 তার হোল স্কোয়ার, m কেটে গেল, -2, এখানে আবার ব্র্যাকেটে লিখে দিলাম। এই যে m প্লাস 1/m এর মান -5, এটা ব্র্যাকেটে লিখে দিতে হবে। লেখো প্রদত্ত মানে দেয়া আছে। কি দেয়া আছে? m প্লাস 1/m সমান সমান হচ্ছে -5। -5 এর হোল স্কোয়ার মানে কত? 25 -2 23, তাই না? রাইট হ্যান্ড সাইডে কত আছে? ডান পক্ষে 23 আছে আমাদের। তাহলে লেফট হ্যান্ড বাম পক্ষ শুরু করলাম, 23 আসলো। অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। লাস্টে লিখে দাও, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে দেখো অঙ্কটা। নেক্সট অঙ্ক 2 নম্বর, x² - 1/x সমান 2 হলে x⁶ - 1/x³ এর মান হচ্ছে কত? দেখো অঙ্কটা করছি। x² - 1/x সমান হচ্ছে 2, আলাদা আলাদা করে দিই। x² / x - 1/x সমান 2, ওপর x² নিচে x, কাটাকাটি করলে x হবে, x - 1/x সমান 2। এবার এর মান বের করতে হবে। তাহলে লিখি প্রদত্ত রাশি যার মান বের করতে হবে তার আগে প্রদত্ত রাশি লিখতে হয়। x⁶ - 1/x³, আলাদা আলাদা করে দিই। x⁶/x³ - 1/x³, ঠিক আছে? তাহলে উপরে x⁶ নিচে x³ কাটাকাটি করলে কত হবে? x³ হবে, x³ - 1/x তার হোল কিউব। এবার a³ - b³, তাই না? a³ - b³ এর ফর্মুলা দুটো আছে, কোনটা ব্যবহার করব? a³ - b³ এর কী ফর্মুলা? একটা a - b ইন্টু a² প্লাস ab প্লাস b স্কোয়ার, আর একটা কি? a³ - b³ সমান সমান a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে a - b। হ্যাঁ, আর মান নির্ণয়ের ফর্মুলাটা আমরা হচ্ছে ব্যবহার করব, তাই না? এটা মান নির্ণয় করতে হবে আমাদের, মান নির্ণয়। a³ - b³ এর একটা ফর্মুলা হচ্ছে উৎপাদক বিশ্লেষণের, আর একটা হচ্ছে মান নির্ণয়ের ফর্মুলা। আমরা মান নির্ণয়ের সূত্রটা হচ্ছে এখানে ব্যবহার করব। a³ - b³ সমান সমান a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। লিখি a - b, x-কে a মনে করি, 1/x-কে b মনে করি, a³ - b³ মানে a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b
এক্স মাইনাস ওয়ান বাই এক্স। ব্র্যাকেটে অবশ্যই আমাদের সূত্রটা লিখে দিতে হবে, যখনই কোনো সূত্র ব্যবহার করব তখনই ব্র্যাকেটে আমাদের সূত্রটা হচ্ছে লিখে দিতে হবে, না হলে অঙ্কের নাম্বার কাটা যাবে। তাহলে লিখে দিই, এ কিউ মাইনাস বি কিউ সমান সমান এ মাইনাস বির হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এই সূত্রটা লিখে দেওয়া, এই সূত্রটা ব্যবহার করেছি। এবার এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান, এই যে এর মান কত 2 বসিয়ে দিই, 2 এর কিউ এক্স এক্স কেটে গেল প্লাস 3 ইন্টু 2 এক্স মাইনাস ওয়ান বাই এক্স, তাহলে 2 এর কিউ 8, 3 দুগুণি 6, এখানেও ব্র্যাকেটে লিখে দেওয়া। এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে 2, ঠিক আছে, এটা দেয়া আছে, তাই তাহলে লিখে দিই, প্রদত্ত এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান হচ্ছে 2, 3 দুগুণি 6 হবে, এটা 8 আর 6 14, এটাই অ্যান্সার। দেখো অঙ্কটা, এটাও একটা ভালো অঙ্ক। অঙ্ক 3-এর 1-1টা, এটা সমাধান করতে বলেছে, অর্থাৎ এক্সের মান নির্ণয় করি। অঙ্কটা টুকছি না, এখান থেকে আমি করা আরম্ভ করে দিচ্ছি, কিন্তু তোমরা আবার টুকবা। হ্যাঁ, লিখি এক্স বাই 4 মাইনাস এক্স বাই 2, এটা ডান পাশে রয়েছে, ডান পাশ থেকে বা পাশে নিয়ে আসি, তাহলে কী হবে, মাইনাস সাইনের বিপরীত চিহ্ন কি প্লাস হবে, প্লাস হয়ে যাবে, তাই তো। এটা ডান সাইড ডান পক্ষে রয়েছে, ডান পক্ষ থেকে বাম পক্ষে আসলে কি হবে, মাইনাস সাইনের প্লাস সাইন হবে, এক্স বাই 3 সমান সমান হচ্ছে 3, এটাকে মিশ্র ভগ্নাংশে রয়েছে, সামান্য ভগ্নাংশে নিয়ে আসি, 3 তিরিখে 9 আর একে 10, 10-এর হচ্ছে 3। এরপরে কি করব, এগুলো লসাগু করতে হবে, লসাগুটা করো, হরগুলোর লসাগু 4 2 3-এর লসাগু করি, 4 2 3, তাহলে 2 দুগুণে 4, 2 একে 2 3, 2 গুণ 2 গুণ 3, 12 লসাগু হচ্ছে, লসাগু করি 12 লসাগু। এরপরে 4 দিয়ে 12কে ভাগ করি, 4 3-এ 12, 3 হলো 3x মাইনাস 2 6 দুগুণি 12, 6x 6 ইন্টু এক্স 6x, 3 4 12, 4 ইন্টু এক্স 4x সমান সমান হচ্ছে 10 বাই 3। তাহলে যোগগুলো আগে যোগ করে নিই, 3x প্লাস 4x হচ্ছে 7x মাইনাস 6x বাই 12 সমান সমান হচ্ছে 10 বাই 3। তারপরে করি, এটা মানে 7x মাইনাস 6x হচ্ছে x বাই 12 সমান সমান 10 বাই 3। তারপরে করি 3x সমান সমান 12 10কে 120, x সমান সমান 120 বাই 3, 3 4 12, x সমান সমান 40। তাহলে কত হচ্ছে, x এর মান 40, লাস্টে লিখে দিই অবশ্যই। অতএব নির্ণেয় সমাধান x সমান সমান 40 অ্যান্সার। তাহলে দেখো অঙ্কটা সমাধান করলাম। আচ্ছা, আরও দুটো অঙ্ক আছে, সেই দুটো অঙ্ক আমি করছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। একটা দেখছি এই পাই চিত্রের অঙ্ক, আর একটা হচ্ছে পরিমিতির অঙ্ক, দৈর্ঘ্য প্রস্থের অঙ্ক, আয়তকার জমির। এই দুটো অঙ্ক করা থেকে বিরত থাকছি, পরের ভিডিওতে করে দেবো। হ্যাঁ, কারণ এই দুটো ভিডিও, এই অঙ্ক দুটো করলে আরও আমার মানে 10 মিনিট লেগে যেত, তাহলে আপলোড করতে ভিডিওতে অনেক অসুবিধা হতো। ভিডিও বড় হলে আপলোড করতে অসুবিধা হয়, আর অনেকে দেখতে অসুবিধাও হয় বড় ভিডিও হলে। আর তোমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, আর তোমরা মন দিয়ে পড়াশোনা করো। তোমাদের সামনেই হচ্ছে ফার্স্ট ইউনিট টেস্টের হচ্ছে পরীক্ষা। তাহলে আজকের ভিডিও এখানেই হচ্ছে শেষ করছি। সকলেই হচ্ছে ভালো থেকো, সুস্থ থেকো, বেস্ট অফ লাক।